ওরে বাস বন্ধুগণ, তাহলে তোমরা কি বুঝতে পারলে? শুধুমাত্র ক্যামেরা অন করে যে তোমাকে ভিডিও করে ভাইরাল হতে হবে এটা কোনো কথা না। আমাদের খুব ভালো লাগছে, ক্যামেরা অফ করেও কিন্তু আমাদের দিদি অনেক সুন্দর ভাইরাল হয়ে গেছে, সেটা আবার নেট দুনিয়া না, হোয়াটসঅ্যাপ দুনিয়ায়। কি দিদি, তাই তো বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারছো? আজকে কিন্তু একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে কিন্তু একটা ইন্ট্রো দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পেরেছো কাকে নিয়ে আজকে আমি ভিডিও করতে চলেছি। হ্যাঁ, অনেক দিন পর লং ভিডিও, সেটা আবার সুমি দিদির 3 মালিকে নিয়ে। বুঝছো, সুমি দিদিটা কিন্তু একা কেউ খায় নাই, 3-4 জন মিলা খাইছে। এবার কে যে কতটা খাইছে সেটা আমি জানি না, বাট আজকের ভিডিওতে আমি অল্প অল্প করে তোমাদের কিছু খাওয়াতে চলছি। না মানে সুমি দিদি না, তার কিছু আর কি, ওই আর কি, বুঝতে পারছো তো কিছু? তো চলো বন্ধুগণ, এই সময় একদমই নষ্ট করবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাটেল ক্লিপ। এটা হচ্ছে দিনের বেলা, রাত্রে আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না, কারণ তার জন্য আমার ওর পারমিশন দরকার। সেটা আরে ভাই রাখেন তো আপনার পারমিশন। চোর কোনদিন কি কোয়া চুরি করবো যাই দাঁড়া আমি তোর বাড়িতে কালকা চুরি করুম, এটা কোনোদিন সম্ভব? একদমই সম্ভব না। তো এইসব পারমিশন টারমিশন দূর হাঁটো, টেলিগ্রামে আমি লিঙ্ক দাদা, আমরাও দেখি মজা টজা নিই। শুধুমাত্র সুফিক ভাইরাল হলে হবে নাকি? আমাদের সুমি দিদিও ভাইরালটা হোক, কারণ সবাই এখন সুমিকে চাইছে। মানে ওই আর কি, ঠিক আছে, করো করো, অত পারমিশন নেওয়ার কোনো দরকার নাই। সবকিছু তো অত পারমিশন নিলে হয় না, মাঝে মধ্যে কিছু আর কি তলো তলো করতে হয়। কি দিদি, তাই তো? জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করে। আরে ভাই তুমি আগে মুখ থেকে সুপারিটা বের করে কথা বলো, কারণ তোমার ওই কথার মধ্যে এক গাদা ছ্যাপ বের হয়ে যাইতেছে, তুমি বুঝতে পারতাছো না, ঠিক আছে? তো ওইগুলো একটুখানি বের করে কথা বলো, তারপরে নাই কে চাষ করলো, কে নিল, কে কোথায় ধান বুনলো, কে কোথায় পাট বুনলো, সেসব বিষয়ে কথা বলা যাইবো। আগে ওইটা বের করো, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, এগুলোকে আমরা একটুখানি সাইড করে দিই। এবার আমরা দেখবো দিদি একটা নতুন ছবি। দেখো উপরে কি লিখছে, চলো কোথাও ঘুরে আসি, কিন্তু কাউকে বলা যাবে না, এরকমই তো একটা কথা লিখছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? দিদির বাড়িতে ফুল সজ্জা করে হচ্ছে না। এত বড় 2-3 তলা বাড়ি করে কি হইলো? সেই কয়দিন পর পরই নতুন নতুন জায়গায় ফুল সজ্জা করতে যাচ্ছে, ঠিক আছে? যেটা বিয়ের সময় হয় সেটা তো সবাই আর কি মিউচুয়াল হয়, বাট এগুলো হচ্ছে মিনি ফুল সজ্জা। এগুলোর মধ্যে আলাদা একটা আমেজ থাকে। কি কাকিমা, আমি ঠিক বললাম তো? মেয়ে গর্বের মতন কাজ করছে, তুমি বুঝতেই পারছো না এতটা গর্বের কাজ করছে মেয়ে, তুমি জানোই না। এত গর্ব করে না, মানে এত গর্বের ভিডিও করে তোমাদের কিছু অর্থ উপার্জন করে দিচ্ছে, বুঝতে পারছো? চোখের ঘাম না আর কি, ওই যে সব জায়গার ঘাম সব জায়গায় ফেলছে। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর। হ্যাঁ কাকিমা, আপনার মেয়ে প্রচুর পরিশ্রম করছে। হ্যাঁ, প্রচুর পরিশ্রম করছে। এই দেখো কত এরকম শিশুকে হিসু করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, যেরকম একজনকে পাড়াচ্ছে, এরকম 3-4টে শিশু তো আমরা জানতে পারলাম। এবার তুমি কয়টা জানো সেটা আমরা জানি না, বাট এটা আমরা ভালো করে বুঝতে পারছি তোমার মেয়ে কিন্তু কোনো কাঁচা খেলোয়াড় না, দারুণ খেলোয়াড়। মানে ওই আর কি প্রেমিক ক্ষেত্রে, তাছাড়া কিছু না। এবার অন্য ক্ষেত্রে যদি তোমরা যদি জানো আর কি বন্ধুগণ, তাহলে বইলো। আমি যেটুকু জানতে পারলাম এই ছ্যামড়ার কথায়, ওটুকি আর কি, ঠিক আছে? এবার অনেকক্ষণ ধরে তোমরা বুঝতে পারতেছো না এই ছ্যামড়াটাকে। এই ছ্যামড়া হচ্ছে সুমিরই ফার্স্ট নাকি লাস্ট আমি জানি না, বাট তারই একটা ওই আর কি 4-5 জনের মধ্যে একজন, ঠিক আছে, যে নাকি সুমির সাথে ওই আর কি। কিছু না, থাক, নমস্কার, কিছু না। পিন্টু আমার বেস্ট ফ্রেন্ড, আর ছোটবেলা থেকে বন্ধু করেছি, এক ফুটবল খেলেছি, একসঙ্গে ক্রিকেট খেলেছি। মানে যে বুঝতে পারলাম ওই ফুটবল খেলতে খেলতেই তোমার ওই আর কি প্রিয় মানুষের বল নিয়ে খেলতো, আর তুমি বুঝতেই পারতা না। আর তুমি চলে গেছিলে বিদেশে, ওদের আরো মজা হয়ে গেছিল। তখন পিন্টু নিছিল, আর এখন পিন্টুর বদলে নিয়েছে বান্টু। সে এখন দারুণ ভাবে খেলছে। সবাই এক এক করে খেলো, বছরে বছরে চেঞ্জ করো, কোনো সমস্যা নাই। একদিক থেকে সুমি দিদি কিন্তু জিতায় গেছে, যারে পাচ্ছে তারাই খাচ্ছে, ওই আর কি। পয়সা নাকি কি আমি জানি না, ঠিক আছে? নমস্কার, আমি ভুল করে ফেলাইছি, নমস্কার, কিচ্ছু না, কিচ্ছু না। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর বন্ধুগণ, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। তো কাকিমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার মেয়ে প্রচুর পরিশ্রমী, অনেকটাই পরিশ্রম করে টাকা উপার্জন করে, কারণ এই জামানায় আর কি এইরকম ভাবে একটা মেয়ে পয়সা ইনকাম করছে, এটা বিরাট বড় একটা ব্যাপার। এত বড় একটা বাড়ি করে দিয়েছে, এটাও একটা বিরাট বড় ব্যাপার। বাট তোমার মেয়ের সমস্যা আমার মনে হয় একটাই, ওই আর কি বছরে বছরে আর কি ধরে। এবার কি ধরে সেটা আমি জানি না, মধুমাছিও ধরতে পারে, আবার কোনো সময় থাক, নমস্কার। তো এটা হচ্ছে বিষয়। তো বন্ধুগণ, হালকার উপরে দিলাম। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আরেকটা কথা, শর্টস ভিডিও কিন্তু ডেলি আসছে, ডেলি আসবে, এখনই সাবস্ক্রাইব করে নাও। আর সাদের ওই ঘন্টাটা কিন্তু টিপাই দিও, ঠিক আছে? ওটা কিন্তু সাধারণ কোনো ঘন্টা না, ওই ঘন্টা টিপ দিলে তোমার ঘন্টাটা সবসময় বাজে যখন আমি আর কি ভিডিও আপলোড করবো, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।